আমার বাসা ফড়িংয়ের দিকে। আপনি ফণিকের দিকে থেকে এখানে কেন? এখানে এই বাড়ির ছেলে মানে মঞ্জিরুল, তার সাথে আমার সম্পর্ক ছিল প্রায় 1 বছরের কাছাকাছি, 1 বছর হয় নাই। ক্যামেরা দেখে বলুন তো এই ক্যামেরা। হ্যাঁ, তা কি পরবর্তীতে কি হলো, ঘটনা কি এখন এখানে কেন? পরবর্তীতে সে একদিন আমার বাড়িতে যায়, যাওয়ার পরে অনেক একটা বিশৃঙ্খলা করে। সেখানে মনে করেন যে এক পর্যায়ে সেটা এত মানে দূরে চলে যায় যে লোকজন জানাজানি থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশ, এমনকি থানায় এটা চলে যায়। তারপরে থানায় যাওয়ার পরে আমাদের একটা কাগজ করে দেয়, যেহেতু সেনাবাহিনীতে আছে। এখন ওই কাগজে শুধু এইটুকুই দেওয়া আছে যে পারিবারিকভাবে এটা আলোচনা করা হয়, কিন্তু ওটা কোনো পারিবারিকভাবে হয় না, ওটা থানায় হয়। তারপরে যখন ওখানে দেওয়া আছে, শুধু দেওয়া আছে যে ওর পারমিশন হলে বিয়ে হবে, কিন্তু ওর কবে পারমিশন, কত সালে বা কি, সেগুলো দেওয়া নেই। আর এখনো ওই কাগজটাকে মনে করেন যে অস্বীকার করতেছে, এবং আমাকেও। কিন্তু এখন বিষয়টা হচ্ছে তার তো একটা সমাধানের প্রক্রিয়া হয়েছিল এবং সেখানে একটা কাগজও দেওয়া হয়েছে, আপনি নিজেই বলছেন। তো জি। সেই কাগজটা তো এখনো মনে হয় মেয়াদ এখনো উত্তীর্ণ হয়নি, তার আগেই কেন আসলেন? মানে তার সাথে কি এখন আপনার যোগাযোগ ছিল আরো? মানে আপনার সাথে ঝামেলাটার পর থেকে তার সাথে কি আপনার আরো যোগাযোগ হয়েছে? ঝামেলাটার পর থেকে তো সে ভালোভাবে যোগাযোগ করতেছে না। তার এক কথা যে সে বিয়ে করছে, সে অন্য জায়গায় বিয়ে করবে, সে আমাকে নেবে না, সে এটা টাকা দিয়ে আপোষ করবে। সে কি টাকা দিয়ে কি আমার সম্মান কিনতে চায় নাকি? আপনি কি চান এখন? আমি তাকে বিয়ে করতে চাই। তা বিয়ের আগে আপনাদের কি কোনো ধরনের সম্পর্কে আপনারা জড়িয়ে পড়েছিলেন? জি। এখন আপনার সর্বশেষ দাবিটা কি? সর্বশেষ দাবি হলো আমি ওকে বিয়ে করব। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাবার নাম, অ্যাড্রেসটা একটু বলেন তো। আমার বাড়ি হলো মহেন্দ্রনগর, ফড়িংয়ের দিকে। আপনার বাবার নাম? না, আপনার নিজের নামটা বলবেন। নাম, বাবার নাম বলেন, গ্রামের নাম। আমার নাম মোসাম্মদ মোনালিসা খাতুন। আমার বাবার নাম মোজাম্মেল আলী। আমার মায়ের নাম মোসাম্মদ উম্মে কুলসুম বেগম। আর বয়সটা আপনার? সার্টিফিকেট আহ, বয়স? 18+, 18 18 প্লাস উপরে। আছে। ঠিক আছে। তো আপনাকে এই যে আপনি যে আপনার পরিবার ছেড়ে এখানে আসছেন, এখানে আপনাকে নিরাপত্তা কে দিবে? মানে এখন কোন এত সাহসে কিছু আসছেন? করছি, মানে মনে কোন করেন, সাহসে? ও যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সেখানে তো মনে করেন আমার পরিবারও যে আমাকে ভালো লাগছে তাও কিন্তু না। আমাকেও প্রতিনিয়ত সবারই কথা শুনতে হয়, অনেক কিছু। আর যতই বলেন না কেন, একটা ছেলে যতই দোষ করুক, সমাজ কিন্তু একটা ছেলের দোষ ধরে না। সমাজ সবসময় মেয়েদেরকেই দোষারোপ করে। এখন আমাকেও তো সমাজ থেকে অনেক কথা শুনতে হয়, আমার ফ্যামিলি থেকে অনেক কথা শুনতে হয়। আর এই দিক থেকে মনে করেন যে যে এসব করলো, সেও যদি অস্বীকার করে, আবার এত কিছু করার পরও সে বিয়ে করবে না, মানে বিভিন্ন ধরনের গালিগালাজ করে, ফোন দিলে আচ্ছা, ইয়ে করে। এইখানে এই ছেলের বাড়িতে আসছিলেন, এখানে এসে কার কার দেখা হয়েছে, তারা কি বলছে? তারা তো এখনো পর্যন্ত সেরকম কিছু বলেনি। তার সাথে কথা হয়েছে, সে চলে যেতে বলছে। আর সে বলছে যে ফ্যামিলিগতভাবে ইয়ে করবে, কিন্তু এই কথা সে প্রতিনিয়তই বলে, কিন্তু করে না। এখন ছেলে কোথায়? এখন ছেলে কোথায়, ও বললো যে ওনাকে চলে যাচ্ছে, কিন্তু কেন ও চলে যাবে? আচ্ছা, ঠিক। সর্বশেষ যদি সে বিয়ে না করে তাহলে কি করবেন? এখন ও বিয়ে না করলে তো মনে করেন যে আমার মনে করেন যে মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না, কারণ ও এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে। ঠিক আছে।